আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেটি হচ্ছে মহাবিশ্বের মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সবাই বলেন সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে। এই সূরা এমন সময় নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে আছেন। সবাই বলেন কোথায় বসে আছেন? আর একটু জোরে বলেন কোথায় বসে আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে আছেন। এমন সময় চারিদিক থেকে মৌমাছির মতো গুনগুন 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 আওয়াজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন করে মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন বিশ্বনবীর উপরে নতুন কোন কোরআনের আয়াত নাযিল হতে শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বসে থাকলেন বিশ্বনবীর মুখ থেকে কোন আয়াত নাযিল হলো, কোন সূরা নাযিল হলো এটা শোনার জন্য। আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হওয়া শেষ হয়ে গেল। এবার বিশ্বনবী আমার কাবার দিকে মুখ ফিরালেন। কাবার দিকে মুখ ফেরানোর পরে আল্লাহর নবী দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আতিরনা ওয়া লা তু'থির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধি করে দেন, আমাদেরকে কম করবেন না। ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা, আমাদেরকে সম্মানিত করেন আল্লাহ, আমাদেরকে অসম্মানিত করবেন না। ওয়া লা তাহরিমনা ওয়া আতিনা, আমাদেরকে বেশি বেশি করে দান করেন, আমাদেরকে বঞ্চিত করবেন না। ওগো আল্লাহ আমাদেরকে সবার উপরে প্রাধান্য দেন, বেধর্মী কাফেরদের উপরে আমাদেরকে প্রাধান্য দেন, বড় বানায় দেন, কিন্তু তাদের কাছে আমাদেরকে আপনি ছোট বানাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরালেন। ও আমার মুসলমান ভাইরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা শুনে নাও, আমার উপরে মাত্র কোরআনের এমন একটা সূরার 10টা আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা আয়াতের মধ্যে 7টি গুণাবলী, 7টি কোয়ালিটির কথা বলেছেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই 7টা গুণ অর্জন করতে পারে, এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, যেমন করে বাবা মারা গেলে সন্তান জমির মালিক হয়ে যায়, বাড়ির মালিক হয়ে যায়, তেমন করে আল্লাহর এই বান্দা বান্দি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীয়ে কেরামদের দিকে মুখ ফিরিয়ে আল্লাহ রাসূল বললেন, যদি এই 7টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, যেমন করে বাবা মারা যাওয়ার পরে সন্তানেরা সম্পদের ওয়ারিস হয়ে যায়, জমির মালিক হয়ে যায়, উত্তরাধিকারী হয়ে যায়, এই 7টা গুণ অর্জন করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাতের, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো প্রিয় ভাইরা, আমরা তো সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কথা বলে ঠিক কি না? কে কে জান্নাতে যেতে চান হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যারা হাত তুলেন তারা কি যেতে চান না? জান্নাতে যেতে চান না? আল্লাহ পাক কবুল করুন সকলে করে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে? সবাই বলেন কয়টা? 7টা গুণ অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা 7টা গুণ শুনে যাবেন তো এখান থেকে ইনশাআল্লাহ? কে কে 5টা শুনে চলে যাবেন হাত তুলেন তো। যে হুজুর আমি 7টা শুনবো না 5টা শুনবো। 6টা শুনে যাবেন, কে কে হাত তুলেন? সবগুলো শুনলেন তো ইনশাআল্লাহ? শুনে এখান থেকে বিদায় নেবেন। কারণ হচ্ছে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাওয়ার জন্য এই ওয়াজটুকুই আজকে যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি মানতে পারেন, আজকেই আপনি যদি তওবা করে ফিরে আসতে পারেন, এই গুণগুলো যদি অর্জন করতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দেবে। এজন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। যদি কারোর হাতে মোবাইল থাকে নোট করে নিতে পারেন, আপনি সুন্দর করে এগুলো আমল করা ইনশাআল্লাহ চেষ্টা করবেন। কেউ উঠে যাবেন না। যদি কেউ উঠে যায়, ধরে নেবেন যে তার ভালো লাগছে না কোরআনের কথা, তার মধ্যে ওই সমস্যাগুলো রয়েছে। এবং আপনি যদি সর্বপ্রথম উঠে যান, একটা কথা ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনি যদি উঠে যান আর আপনার দেখা দেখি পরপর যারা উঠে যাবে, আপনি উঠে গিয়ে এক গুনাহ করলেন, পরপর যারা উঠে যাবে ওই গুনাহগুলো আপনার আমলনামায় কিন্তু লিপিবদ্ধ হতে থাকবে। এজন্য সাবধান। যদি উঠে যান, তারপরে যত মানুষ উঠবে সব গুনাহগুলো আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন।
তাহলে আমরা 7টা শুনে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাম্বার গুনাহগুলোর কথা কত সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শুরু করছেন এভাবে, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। আল্লাহ পাক বলছেন যারা মুমিন, যারা ঈমান এনেছে তারা সফলতা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে, মুমিনেরা সফল হয়ে গিয়েছে। কারণ এই পৃথিবীর বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলো সফলতার মানদণ্ড হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার মানদণ্ড কি, ভালো করে শোনো। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছে। এই দুনিয়ার সম্পদ সফলতার মানদণ্ড নয়, আপনার পাঁচতলা বাড়ি সফলতার মানদণ্ড নয়, আপনার এসি গাড়ি সফলতার মানদণ্ড নয়, আপনার ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে এগুলো সফলতার মানদণ্ড নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফলতার মানদণ্ড হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা মুমিন হয়েছে, আল্লাহর ভাষায় তারাই সফল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর ভাষ্য অনুযায়ী তারাই প্রকৃত সফলতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাত যারা পেয়ে যাবে তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। এবার রব্বুল আলামিন সফল হওয়ার ব্যক্তিদের, মুমিনদের 7টি গুণাবলীর কথা বললেন। যদি 7টা গুণ যদি কোনো মুমিন অর্জন করতে পারে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার গুণের কথা বললেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার গুণের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতুল ফেরদাউসের মালিকদের প্রথম নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের প্রথম নাম্বার গুণ, আমার জান্নাতি বান্দা বান্দীদের প্রথম নাম্বার গুণ হলো তারা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। শুধু নামাজ পড়বে না, এত সুন্দর করে খুশু নিয়ে, আন্তরিকতা নিয়ে নামাজ পড়বে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন অন্তরের মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, খুশু নিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই গুণটা যার মধ্যে পাবে সে হলো আমার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক নম্বর গুণের কথা বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু নিয়ে, নম্রতা নিয়ে, ভদ্রতা নিয়ে, যারা অন্তরের মধ্যে যতটুকু ভালোবাসা আছে আন্তরিকতার সাথে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে আমার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেকেই নামাজ পড়ে, দেখবেন নামাজের মধ্যে আন্তরিকতা নাই। মসজিদে নামাজে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে তারা উপর দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, নিচে তাকায়, ফ্যান কয়টা সব করে ফেলে, লাইট কয়টা সব করে ফেলে। এরকম আছে না নাই? আছে। নামাজে মনোযোগ নাই, নামাজের মধ্যে দাড়ি চুলকায়, নামাজের মধ্যে টুপি ঠিক করে, নামাজের মধ্যে জুব্বা ঠিক করে, দাড়িকে নাড়াচাড়া করে বারবার। এগুলোকে নামাজের খুশু বলে না। এইভাবে নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কেমন করে নামাজ পড়েছেন খেয়াল করেন। কত আন্তরিকতা নিয়ে, কত খুশু নিয়ে, কত মহব্বত নিয়ে নামাজ পড়েছেন। বিশ্ব নবীর জামাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে যাবেন সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ পড়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করতে 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 এমন এক সময় একটা কাফেরদের বিষাক্ত তীর এসে হযরত আলীর পায়ের মধ্যে ঢুকে গিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলীর পা থেকে তীরটা বের করার জন্য চেষ্টা করলেন। তীর ধরে বারবার 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 টান দেয়,
হযরত আলী চিৎকার দিয়ে ওঠে, সাহাবীরা রে, ও নবীর সাহাবী, আমার তীরটা ধরে টান দিও না। আমি আলীর পা থেকে যখন তীরটা ধরে টান দাও, আমার মনে হয় যেন আমি আলীর তীরটা ধরে টান দাও না, আমি আলীর কলিজাটা ধরে তোমরা টান দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন ভাবে তীরটা ঢুকেছে, পায়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয়ে গিয়েছে, তীর কোনোভাবে বের হয় না, রক্তগুলো দরদর করে পড়ে পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রক্ত শূন্যতায় পড়ে গেলেন। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা হযরত আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, দেখেন কেমন নামাজের খুশুকাকে বলে। হযরত আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তীর গুলার ব্যবস্থা করে দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, তোমরা তীর ধরে টানাটানি করো না, আমার আলীর তীরটা বের করার চেষ্টা করো না, কারণ আমি জানি যখন আলী আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আলীর দুনিয়ার কোনো হুঁশ থাকে না, নামাজের মধ্যে আলীর তীরটা খোলার ব্যবস্থা আমি রাসূল করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক, হযরত বেলালকে ডাক দিলেন, বেলাল, আসরের ওয়াক্ত হয়েছে, ও বেলাল, আসরের নামাজের আযান তুমি দিয়ে দাও। এবার বেলাল আসরের নামাজের আযান দিয়ে দিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন যুবক সাহাবীকে বললেন, সাহাবী, আমি যখন নামাজের মধ্যে আমি যখন কিরাত শুরু করে দিব, তখন তুমি দুইজন যুবক তোমরা আলীর পাশে দাঁড়াবা। আলীর পাশে দাঁড়ানোর পরে আমি বিশ্বনবী যখন নামাজের ইমামতি শুরু করে দিব, তোমরা সজোরে টান দিয়ে আমার আলীর পা থেকে তোমরা তীরটা বের করে দেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত বেলাল ইকামত দিয়ে দিলেন। ইকামত দেওয়ার পরে বিশ্বনবী নামাজ শুরু করলেন। আল্লাহর নবী নামাজ শুরু করার পরে দুইজন যুবক সাহাবীকে বিশ্বনবী ঠিক করেছেন। এবার ওই দুইজন যুবক সাহাবী সজোরে তীরটা ধরে এবার আলীর পা থেকে সজোরে তীরটা বের করে ফেলেছে। আবার মুসলমান ভাইরা, এবার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে তীর বের করাটা বুঝতে পারে নাই, হযরত আলী ঠিক পায় নাই। এবার আলী খেয়াল করে দেখলেন তার পায়ের কাছে রক্ত আর রক্ত। এবার হযরত আলী বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যুদ্ধকে আবার শুরু হয়েছিল নাকি? আবার কি কোনো মুসলমানের রক্ত এখানে প্রবাহিত হয়েছে নাকি? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তোমার পায়ের দিকে খেয়াল করে দেখো তোমার পায়ের তীরটা আছে নাকি? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের দিকে খেয়াল করলেন। পায়ের দিকে খেয়াল করে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর নাই। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আমার তীরটা বের করা হয়েছে? আল্লাহর নবী বলেন, আলী রে, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলা আমি জানি। বিশ্বনবী বললেন, ও আলী, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও তোমার দুনিয়ার কোনো হুঁশ থাকে না, হিসাব থাকে না। আলী রে, যখন তুমি নামাজে দাঁড়িয়েছো আমার দুইজন সাহাবী তোমার তীরটা বের করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর নবীজি, আপনার সাহাবী কখন তীরটা টান দিয়ে বের করে দিয়েছে আমি আলী বুঝি নাই, আমি আলী টের পাই নাই। কারণ আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন দুনিয়ার কোনো হুঁশ থাকে না, একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সামনে রেখে আলী নামাজে দাঁড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের এক নাম্বার গুণাবলী, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, খুশু নিয়ে নামাজ পড়বে, আন্তরিকতা নিয়ে নামাজ পড়বে। কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়িয়ে যায় আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোনো পর্দা থাকে না, সরাসরি রব্বুল আলামিনের সঙ্গে বান্দা সরাসরি কথা বলতে শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো আবরণ থাকে না, ওই বান্দা যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন মরুভূমির মধ্যে নামাজে দাঁড়িয়ে যেতেন, এত সুন্দর করে নামাজ পড়তেন, যখন রুকু করতেন মরুভূমির পাখিগুলো সাহাবায়ে কেরামদের কানের উপরে বসে যেতে,
যখন সিজদায় চলে যেতেন এত লম্বা সিজদা করেছেন, এত সুন্দর করে সিজদা করেছেন। আল্লাহর রব্বুল আলামিনের হাবিবের সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে পাখিগুলো কাঠের গুলি মনে করে গাছ মনে করে বসে যেত, তবুও ওই পাখিগুলো আবার যখন সাহাবায়ে কেরাম মাথাটা উঁচু করতেন, মাথাটা তুলতেন, তখন ওই পাখিগুলো আবার উড়াল দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে, এত আন্তরিকতার সঙ্গে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে, আল্লাহ রাসূল নামাজ পড়েছে, অথচ আমাদের নামাজকে এত সুন্দর করে পড়তে পারি প্রিয় ভাইরা? নামাজ 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 এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতে ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকেই বলেন হুজুর এত আন্তরিকতা, এত খুশু, এটা তো দূরের কথা হুজুর, আমি তো নামাজই পড়ি না। আমি তো কি পড়ি না? নামাজই পড়ি না। এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়তে চায় না। প্রিয় ভাইরা, নামাজ ছাড়া একজন মুসলমানকে মুসলমান বলে কখনোই সে দাবি করতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে যেন কাফির হয়ে গেল। জোরে বলেন নাউযু বিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, মুসলমানদের মধ্যে এবং কাফিরদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে তার নাম হলো নামাজ। সবাই বলেন তার নাম কি? আমার মুসলমান ভাইরা, দাড়ি দেখে মুসলমান চেনা যায় না, ভালো করে খেয়াল করেন। পাঞ্জাবি দেখে মুসলমান চেনা যায় না, টুপি দেখে মুসলমান চেনা যায় না, জুব্বা দেখে মুসলমান চেনা যায় না। কারণ আমি হুজুর, আমার তো কি দাড়ি। অনেকে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি, আমি হুজুরের চাইতে বড় দাড়ি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পাঞ্জাবি দেখে কেমন করে মুসলমান চেনা যায় না। আমরা পাঞ্জাবি পরি, দেখবেন আমাদের অনেক হিন্দু ভাইরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে, পাঞ্জাবি দেখেও মুসলমান চেনা যায় না। আবার খ্রিস্টানদের ফাদার যারা দেখবেন বড় বড় জুব্বা পরে, টাকনু পর্যন্ত পোশাক পরে, আবার মাথায় বড় ক্যাপ পরে, বড় টুপি পরে, তার মানে বুঝলাম জুব্বা টুপি দেখেও তো মুসলমান চেনা যায় না। মুসলমান কখন চেনা যায় একটু ভালো করে খেয়াল করেন। চায়ের দোকানে বসে চা খাবে ডঙ্কল বাজারে, তিনজন হিন্দু, খ্রিস্টান আর মুসলমান চা খাবে, দাড়ি টুপি জুব্বা দেখে মুসলমান চেনা যাবে না। তিনজন বন্ধু মিলে চা খায়, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান। এবার যখন মসজিদে ডঙ্কল বাজার মসজিদে যখন আজান হয়ে যাবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, এবার মুসলমান তো সেই হবে যাকে দেখে আমরা চিনবো। মুসলমান যে হবে চায়ের কাপটা রেখে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে এসে নামাজের জন্য মসজিদে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, জান্নাতি বান্দা যদি হতে চান, আমার ভাইরা জান্নাতি বান্দি যদি হতে চান, তাহলে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোন মুসলমান নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারে না। যদি নামাজ পড়তে পারেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ কত সুন্দর ছিল। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। যদি আমার পরে কোনো নবী রাসূল হয়ে যেত, তাহলে আমার ওমর সাহাবী সে নবী অথবা রাসূল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের নামাজ কত সুন্দর ছিল, মুসলমান ভাইরা খেয়াল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন যখন তিনি খলিফার দায়িত্ব পালন করছিলেন, এমন সময় আবু লুলু আল মাজুসি নামক একজন হিন্দু, একজন ইহুদি, তিনি আবু লুলু আল মাজুসি, তিনি এসে হযরত ওমরের কাছে কমপ্লেইন করলো, ও ওমর, আমার যিনি মনিব রয়েছে, আমার যিনি মালিক রয়েছে, আমি খঞ্জর বানাইতে পারি, ছোট্ট ছুরির নাম হলো খঞ্জর, এই খঞ্জর বানাতে পারি। তখন মদিনার মধ্যে, মক্কার মধ্যে ওইটা খুব দামি একটা জিনিস ছিল, ওইটা জিহাদের ময়দানে কাজে লাগতো, ওইটা যে কেউ বানাতে পারতো না। খঞ্জর মানে ছোট্ট ছুরির মাঝখানে ধরতে হয়, দুই পাশেই ধার থাকে, একই টপির দুই পাশে ধার থাকে। এবার আবু লুলু আল মাজুসি এসে ওমরের কাছে বিচার দিল, ও ওমর, আমার একটা বিচার করে দেন, আমি খঞ্জর বানাতে পারি, যত টাকা ইনকাম করি আমার মালিক, আমার মনিব আমার টাকার সবটুকু প্রায় নিয়ে নেয়,
আমাকে অল্প কিছু টাকা দেয়, ওমর রে আপনার কাছে বিচার দিলাম, আমার মালিকের বিচার আপনি করে দিবেন। এবার হযরত ওমর ফারুক কিছু বললেন না। হযরত ওমর ফারুক বললেন, তোমার মালিক যেটা করে ঠিক করে, তুমি যেহেতু তার গোলাম, তোমার ইনকাম সে নিতেই পারে, তার অধিকার রয়েছে। এবার আবু লুলু আল মাজুসি হযরত ওমরের উপরে রেগে গেলেন, কেমন রাগ করলেন খেয়াল করেন। এবার বাড়িতে এসে তিনি একটা ধারালো খঞ্জর তৈরি করলেন, আর মনে মনে চিন্তা করলেন, ওমর তুমি আমার পক্ষে রায় না দিয়ে আমার মনিবের পক্ষে রায় দিয়েছো, আমি যে খঞ্জরটা বানালাম সকাল বিকাল খঞ্জরে ধার দেয়। আর চিন্তা করে ওমর রে, যেদিন সুযোগ পাবো তোমাকে আমি খঞ্জরে দিয়ে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আবু লুলু আল মাজুসি চান্সে রয়েছে কখন ওমরকে হত্যা করা যায়। একদিন ফজরের জামাতের মধ্যে আবু লুলু আল মাজুসি চলে গেলেন চাদর মুড়ি দিয়ে, পাশে যে হযরত ওমরের পিছনে দাঁড়ালেন। ভালো করে খেয়াল করুন ওমরের নামাজ কেমন ছিল। এবার আবু লুলু আল মাজুসি হযরত ওমর ইমামতি করবেন, ওমরের পিছনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে মাথার মধ্যে একটা চিন্তা, ওমর যখন নামাজ শুরু করবে এই খঞ্জর দিয়ে ওমরকে এমন করে আঘাত করব যাতে করে ওমরকে আমি হত্যা করে ফেলতে পারি। আমার মুসলমান ভাইরা, এবার মুয়াজ্জিন ইকামত দিয়ে দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন, সূরাতুল ফাতিহা পড়লেন। এমন সময় এবার ওই আবু লুলু আল মাজুসি খঞ্জরটা বের করে ফেললো। খঞ্জরটা বের করার পরে এবার হযরত ওমরকে উদ্দেশ্য করে তিনটে স্টিমিং করলো, তিনটা কোপ দিয়ে দিল। একটা পিঠের মধ্যে দিয়ে দিল, একটা বুকের মধ্যে দিয়ে দিল গলার কাছে, আর একটা পেটের মধ্যে একটা পোজ দিয়ে দিল, একটা স্টিমিং করে দিল। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখনও নামাজ ছাড়েন নাই। নামাজ না ছেড়ে এবার পিছন দিক থেকে একজন সাহাবী গিয়ে ইমামতি শুরু করলো, ইমামতির দায়িত্ব নিয়ে ফজরের নামাজটা শেষ করলো। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন করে আঘাত করা হয়েছিল, আবু লুলু আল মাজুসি এমন করে আঘাত করেছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পেটটা কেটে ভুঁড়িগুলো বের হয়ে গেল। ও আমার মুসলমান ভাইরা, অজ্ঞান হয়ে পড়েছিল। এবার কিছুটা জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে নাবিজ দেওয়া হয়, খেজুরের রস দেওয়া হয়। এই পেট এমন ভাবে পেটটা কেটে গিয়েছিল, নারী ভুঁড়িগুলো কেটে গিয়েছিল, নারী দিয়ে খাবার গুলো বের হয়ে যেতে শুরু করলো। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের ফ্যামিলির কথা বলেন নাই, নিজের সন্তানের কথা বলেন নাই, নিজের বাবার কথা বলেন নাই, নিজের ক্ষমতার কথা বলেন নাই, বলে নাই আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, উন্নত চিকিৎসা আমার বাঁচতে হবে। ও আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফিরে গেলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো। যখন জ্ঞানটা ফিরল, দুনিয়ার কারোর কথা বললেন না, সম্পদের কথা বললেন না, ক্ষমতার কথা বললেন না। হযরত ওমর মুখ দিয়ে বের করলো, ও আমার বিশ্বনবীর সাহাবীরা, আমি যে ফজরের নামাজের ইমামতি শুরু করেছিলাম, এক রাকাতের পরে আমাকে আঘাত করা হয়েছিল, আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার ইমামতিতে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল, সেই ফজরের নামাজের দ্বিতীয় রাকাতকে অন্য কারো ইমামতিতে পড়ানো হয়েছে নাকি? অন্যান্য সাহাবীরা বলল, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি চিন্তা করবেন না, আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, অন্য জনের ইমামতিতে আমরা ফজরের নামাজ শেষ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, অথচ আজকে আমরা নামাজ পড়তে চাই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কখনো নামাজ ছেড়ে দেয় নাই। জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রূহটা বের হয়ে যাচ্ছে, আল্লাহর নবীজি বারবার, বিশ্ব নবী আমার বারবার পাত্র থেকে পানিগুলো তুলে মুখের মধ্যে ছিটানো দিচ্ছে আর বলছে, নিশ্চয় মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে, নিশ্চয় মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে। আল্লাহর নবীজি বারবার ঘেমে যাচ্ছেন। আমার নবীজি ফাতিমার কথা বলেন নাই, আমার নবীজি সম্পদের কথা বলেন নাই, আমার নবীজি আম্মা জান আয়েশার কথা বলেন নাই, আমার নবীজি ক্ষমতার কথা বলেন নাই। আল্লাহ নবীজি বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা রে, নামাজ কখনো ছেড়ে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ।
অথচ আজকে আমরা সেই মুসলমান, আজকে আমরা সেই নবীর উম্মত। আল্লাহর গোলামের এত নিয়ামত আল্লাহর খায়, এত রিজিক আল্লাহর খায়, প্রতিনিয়ত অক্সিজেন ব্যবহার করি। আজকে মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মানুষ প্রত্যেক দিন যে অক্সিজেনটা গ্রহণ করে, যদি সেটার বাজার মূল্য হিসাব করা হতো, তাহলে প্রত্যেক দিন একটা মানুষ 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। আমার মুসলমান ভাইয়েরা, আপনার রিজিকের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাজার রকমের রিজিক আপনার জন্য তৈরি করে রেখেছে, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। অথচ আমরা নাফরমান বান্দাগুলো আমরা নামাজ পড়তে চাই না, আল্লাহর কদমে আমরা সিজদা দিতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা এমন নাফরমান বান্দা হয়েছি, নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে, অথচ এই মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। আল্লাহর কসম করে বলে যায়, প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনি যতই দানশীল ব্যক্তি হন না কেন, আপনার যতই টাকা থাক না কেন, আপনি যত বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন, আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না, দিবে না এবং দিবে না। কথা বলে ঠিক কি না? জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। আপনি কি মনে করেছেন জান্নাত এটি এমনি পাওয়া যাবে না? এটি পাইতে হলে আপনাকে নামাজ পড়তে হবে। কারণ নামাজ যদি একজন বান্দা পড়ে, তাহলে তার জীবনে আর কোনো পাপ, আর তার জীবনে আর কোনো অন্যায়, আর তার জীবনে আর কোনো অপরাধ কখনো সংগঠিত হওয়া সম্ভব নয়। নামাজ পড়বেন প্রিয় ভাইরা। তাহলে 1 নাম্বার জান্নাতি বান্দা বান্দাদের গুণাবলী হচ্ছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে হলে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ খুশু নিয়ে সুন্দর করে আন্তরিকতার সাথে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এবার আসুন আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কোয়ালিটির কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার জান্নাতুল ফেরদাউস উত্তরাধিকারী গুনাহ বলে নামাজ পড়তে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন, অনর্থক কোনো কাজ করা যাবে না, অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না, অনর্থক কোনো কিছু করা যাবে না। ও আমার মুসলমান ভাইরা, আমরা সব সময় নামাজ নাই, তাসবিহ নাই, আল্লাহর প্রশংসা নাই, সব সময় মোবাইল ফোন টানি, মোবাইল ফোনের মধ্যে সিনেমা দেখি, টেলিভিশনের সামনে বসে নাটক সিনেমা দেখি, ঘন্টার পর ঘন্টা পার করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইগুলো অনর্থক কাজ, এইগুলো অনর্থক কথা, এই অনর্থক কাজ আর কোনো, এই অনর্থক কাজ, অনর্থক কথা কোনো মুসলমান বলতে পারে না। যদি কেউ জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চায়, তাহলে সে কখনোই বাজে কাজ, অনর্থক কাজ, যেটার কোনো মূল্য নাই, যেটা শরীয়ত সমর্থন করে না, এমন কোন কাজ, এমন কোন কথা ওই বান্দা কখনো করতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ আমার মুসলমান ভাইরা, আমরা যা বলি, আমরা যা করি, সবকিছু আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই যে আমরা মোবাইল ফোন ইউজ করি, মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে বা এমনি আমরা যত কথা বলি, আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে, আমরা যত কথা বলি, এই কথাগুলো সব সময় তরঙ্গের মতো ভাসতে থাকে, সব বাতাসের সঙ্গে ভেসে বেড়ায়। যখন আপনি চাইবেন এই মোবাইল ফোনে যখন আপনি কোনো কথা বলবেন, এইটা যদি 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, যদি কেউ চায় মোবাইল ফোনে আমি আজ থেকে 10 বছর আগে কি বলেছিলাম, তাহলে মোবাইল ফোন থেকে সেটাও বের করে দেওয়া সম্ভব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষদেরকে ছোট্ট একটা মেমোরি দিয়েছে, ছোট্ট একটা ব্রেন দিয়েছে। এই বুদ্ধি দিয়ে মানুষ আজকে কত কিছু আবিষ্কার করছে। ভিডিও কলে ভিডিও রেকর্ড করা যায়, অডিও রেকর্ড করা যায়, যত কথা বলি সব রেকর্ড হয়ে যায়। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, সে আল্লাহ অবশ্যই আমাদের কথাগুলোকে, আমাদের কাজগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবগুলো দেখায় দিবেন। যা বলেছি, যা করেছি, সবকিছু রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দেখায় দিবেন। কথা বলে ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় 2টা দল হয়ে যাবে। একটা হলো আসহাবুল ইয়ামিন, একটা হলো ডানপন্থী। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, একদল লোককে ডান হাতে আমলনামা দিয়ে দাও। ভালো করে খেয়াল করেন, একদল লোককে ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। এবার তাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা, এই নাও তোমার বই, এই নাও তোমার আমলনামা, প্লিজ টেক ইওর বুক এন্ড রিড ইট, এই নাও তোমার বই, তুমি পড়তে শুরু করো। এবার যারা ডান হাতে আমলনামা পাবে তারা পড়তে শুরু করবে। তার জীবনের সব ভালো কাজগুলো ওই আমলনামার মধ্যে, ওই খাতার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। এবার যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দ উল্লসিত হয়ে যাবে, তারা খুশি হয়ে যাবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের হিসাবকে সহজ করা হবে। আম্মা যারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাব সহজ করার মানে কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিসাব সহজ করার মানে হলো যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে, তাদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ তাদের হিসাবকে সহজ করে তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ আহলান ওয়া সাহলান জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, সুস্বাগতম জানিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আমার মুসলমান ভাইরা, যারা বদ মানুষ ছিল, নামাজ পড়ে নাই, খারাপ কাজ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যারা অন্যের জমি আত্মসাৎ করেছে, অন্যের টাকা আত্মসাৎ করেছে, যারা জনগণের টাকা মেরে দিয়েছে, যারা জনগণের হক নষ্ট করেছে, মানুষকে অন্যায় ভাবে থাপ্পড় দিয়েছে, এবার তাদের আমলনামাটা বাম হাতে দিয়ে দেওয়া হবে। আপনি ভাববেন না বাম হাতটা পাতবেন হাত দিয়ে দিবে, এমনটি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে এত পরিমাণ লম্বা করবেন, লম্বা করে আপনার পিছন দিকে নিয়ে যাবে। পিছন দিকে নিয়ে যাওয়ার পরে আপনার হাতটা বুক দিয়ে কলিজাটা ছিদ্র করে বের করে দিবে আল্লাহ। এবার বাম হাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এবার তার আমলনামা দিয়ে দিবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, এবার তাদের বাম হাতের উপরে আমলনামা দিয়ে দেওয়া হবে। আমলনামা দিয়ে দেওয়ার পরে এবার তাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা, প্লিজ টেক ইওর বুক এন্ড রিড ইট, এই নাও তোমার আমলনামা। জীবনে কত পোকা মকাম করেছো সব এই আমলনামার মধ্যে আছে, এবার তোমরা পড়তে শুরু করে দাও। আমার মুসলমান ভাইরা, এবার বেনামাজি নাফরমান বান্দাগুলো গুনার মধ্যে যারা লিপ্ত ছিল, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যের মাল আত্মসাৎ করেছে, এবার তারা যখন আমলনামা পড়বে আর বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কেমন একটি সংরক্ষিত কিতাব আজকে আমাদেরকে পড়তে দেওয়া হলো। এই কিতাবের মধ্যে রাতের বেলা জিনা করেছি, রাতের বেলা অন্যায় করেছি, রাতের বেলা গুনাহ করেছি, অমুক মায়ের টাকা আত্মসাৎ করেছি, অমুক চুরি করেছি, যোজনায় ভেজাল দিয়েছি, যত জীবনের গুনাহ করেছে ছোট বড়, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই। কি এমন একটা কিতাব আজকে পড়তে দেওয়া হলো যে কিতাবের মধ্যে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছে। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার করবে, ও আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাগুলো জীবনে আমার রিজিককে যেমন অক্সিজেন ভোগ করেছে, আমার হুকুম মতো চলে নাই, আমার কোরআন মোতাবেক চলে নাই, সারা জীবন শুধু পাপ করেছে, যাও ধরো, খুযু ওয়া গুল্লুহু, তাদেরকে ধরো এবং তাদেরকে ধরে ধরে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। যারা বলেন নাউযুবিল্লাহ। এবার ফেরেশতারা তাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। যারা বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, অনর্থক কোনো কাজ, অনর্থক কোনো কিছু করা যাবে না। অনেকে আছে দেখবেন ফেসবুক, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক পুরুষ আছে এরকম যে বইয়ের সাথে ঘুরতে গিয়েছে, ঘুরতে গিয়ে ছবি তুলেছে, ছবি তুলে ফেসবুকে বইয়ের ছবি সহ আপলোড করে দেয়। এরকম আছে না নাই? কথা বলে আছে না নাই? ভালো করে খেয়াল করেন, খুব সেনসিটিভ বিষয় এগুলো। বর্তমান আধুনিক যুগে আমরা এসেছি, আমরা এই কথাগুলো আমি একটু বেশি বলি, কারণ আমরা আজকে আধুনিক যুগে এসে ইন্টারনেট ভালো জিনিস, কিন্তু এটার মিস ইউজের কারণে আমরা এগুলোকে খারাপ বানিয়ে ফেলেছি। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা জিনিস যখন ইনভেন্ট করা হয়, আবিষ্কার করা হয়, সবাই পজিটিভ ভেবেই আবিষ্কার করে, কিন্তু আমরা সেগুলোকে আমরা মিস ইউজ করি, আমরা ইউজাররা সেটাকে খারাপ ভাবে ইউজ করে আমরা সেটাকে খারাপ বানিয়ে ফেলি। আপনি মনে চাইলো স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছেন, আপনি ঘুরতেই পারেন, আল্লাহ রাসূলও ঘুরেছেন, ভালো আলহামদুলিল্লাহ, আপনি ঘুরতে গিয়েছেন। বউকে নিয়ে ঘুরতে যাও, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আম্মাজানদেরকে নিয়ে চাঁদনি রজনীতে আল্লাহ রাসূল ঘুরতে বের হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না?
জ্যোৎস্না রজনীতে আল্লাহ রাসূল ঘুরতে বের হতেন, আল্লাহ রাসূল বিভিন্ন পাহাড় দেখাতে নিয়ে যেতেন, আল্লাহ রাসূল এরকম করে আম্মা জানদের সাথে তিনি ঘুরতে বের হয়েছেন। আপনি ঘুরতে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কি করলেন? আপনি সুন্দর করে সেলফি উঠলেন স্ত্রীর সাথে। সেলফিটা আপনি কি করলেন? আপনি ফেসবুকে আপলোড করে দিলেন। আপনার স্ত্রীর বোরকা নাই, আপনার স্ত্রীর পর্দা নাই, আপনার স্ত্রী বেপর্দা করে ঘুরতে নিয়ে গিয়েছেন, এই ছবি আপনি আপলোড করে দিলেন। আপনার বন্ধুরা এবার কমেন্ট বক্সে কমেন্ট করলো যে ভাবিকে তো সেই লাগতেছে, আছে না নাই? ভাবি অনেক দেখতে অনেক হট, অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কথা এরকম কমেন্ট বক্সে চলে আসলো। আপনি তো মহা খুশি, কিন্তু আপনি কি করলেন? এটা আপনি যেটা করলেন সেটি হচ্ছে আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনি বাজারের পণ্য বানালেন এবং আপনি তাকে জাহান্নামের দিকে আপনি তাকে ঢেলে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলেছি প্রিয় ভাইরা? আপনার স্ত্রীকে দেখার শুধুমাত্র অধিকার আপনার, আপনি যেমন ইচ্ছা আপনার স্ত্রীকে তেমন করে দেখতে পারেন, কিন্তু আপনি আপনার স্ত্রীকে, আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনি এত আদর করলেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি এত কষ্ট করে তাকে খাওয়াচ্ছেন, তাকে পড়াচ্ছেন, তাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, তার সুখে দুঃখে আপনি তার পাশে দাঁড়াচ্ছেন, অথচ আপনি এই ফেসবুকে ছবি আপলোড করার মাধ্যমে যত পুরুষ আপনার স্ত্রীকে দেখবে, আপনার স্ত্রীর আমলনামায় জিনার গুনাহ কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হতে থাকবে। কথা বলা ঠিক কিনা? কারণ ফেসবুক আপনি থাকবেন না, আপনার স্ত্রী থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু ওই আইডি অ্যাকাউন্টটা সারা জীবন লগইন যতদিন থাকবে, যতদিন ওই মৃত্যুর পরেও যতদিন পর্যন্ত বেগানা পুরুষগুলো আপনার স্ত্রীর ছবি দেখবে, ততদিন পর্যন্ত জিনার গুনাহ ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনার স্ত্রীর আমলনামে জমা হবে, আর আপনার স্ত্রী জাহান্নামের আগুন আপনার স্ত্রী ভোগ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই অনর্থক কাজ কি করা যাবে? যাবে না। কখনোই ভুল করে স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করবে না। বর্তমান বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে কতটা আবিষ্কার আজকে করছে, কত অ্যাপস বের হয়েছে। আপনার এমন একটা অ্যাপস নতুন বর্তমানে বের হয়েছে, আপনার ফেসের সঙ্গে অন্য একজনের ফেস লাগাই দিবে, কথা বলছেন অবিকল সেম হবে, ভিডিও তৈরি করা যাবে, আপনি বুঝতেই পারবেন না আপনার এইটাকে এডিট করা হয়েছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? অসংখ্য হচ্ছে। যারা আধুনিক যুগে, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যারা সংযুক্ত আছে, তারা জানে, ধরতেই পারবেন না এটা আপনার না। এমন সুন্দর করে এডিট করে আপনার ফেসটাকে সেখানে বসায় দেওয়া হবে। এরকম করে আজকে হাজারো যুবক, হাজারো যুবতী আজকে আত্মহত্যার পথ তারা বেছে নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করছে নিয়ে ওখান থেকে হ্যাকাররা সেসব ছবিগুলো, আপলোড করা ছবিগুলো তারা ডাউনলোড করে তারা সেখানে উলঙ্গ ছবির সঙ্গে তার ফেসটা লাগিয়ে দিচ্ছে। তখন এইগুলো দেখার পরে সে সমাজের কাছে মুখ দেখাতে পারছে না, সে জাতির কাছে মুখ দেখাতে পারছে না, পরিবারের কাছে মুখ দেখাতে পারছে না, ফাইনালি সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এরকম অসংখ্য নজির আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এজন্য প্রিয় ভাইরা, এরকম কোনো কাজ করা যাবে না। আল্লাহর ভয় নিয়ে আসেন অন্তরের মধ্যে, আল্লাহর ভয় নিয়ে আসেন অন্তরের মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় কেমন ছিল খেয়াল করেন। আল্লাহর ভয় যাকে বলে একটু খেয়াল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ভয় ছিল আল্লাহর। এমন এমনি করেই তারা জান্নাতের সুসংবাদ পায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফার দায়িত্বে ছিলেন, মাঝে মাঝে রাতের বেলা তিনি ঘর থেকে বের হয়ে যেতেন সমস্ত নাগরিকদের খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তিনি খেয়াল করে দেখলেন মরুভূমির মধ্যে একটা তাঁবুর মধ্যে টিম টিম করে আলো জ্বলে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি তাঁবুর কাছে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন কেমন দায়িত্ব, কেমন আল্লাহর ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর কাছে চলে গেলেন, গিয়ে খেয়াল করলেন একজন মা পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে, পাতিলের মধ্যে কি যেন দিয়ে নাড়াচাড়া করছে চুলার মধ্যে আগুন দিয়ে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখলেন পাশেই তার বাচ্চারা কান্না শুরু করে দিয়েছে, কান্না করছে আর কান্না করছে, কান্না যেন থামে না। এবার হযরত ওমর ফারুক সালাম দিয়ে প্রবেশ করলেন তাঁবুর মধ্যে। তাঁবুর মধ্যে প্রবেশ করার পরে বললেন, মা আপনার কি হয়েছে? এবার ওই মহিলা বললেন, আজকে 3 দিন যাবত এখানে আমরা পড়ে আছি, আমাদের কোনো খাবার নাই। আজ 3 দিন যাবত ছোট্ট বাচ্চা, খাবার কোনো দিতে পারি না। আমার বাচ্চার কান্না শুরু করেছে। ও পথিক, আমি তো তোমাকে চিনি না,
আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে গরম করছি আর সন্তানকে সান্ত্বনা দিচ্ছি, ও আমার কলিজার টুকরা সন্তান ঘুমিয়ে যাও, খাবার রান্না হলে আমি তোমাকে ডাক দিয়ে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই মহিলা ডাক দিয়ে বললেন, এই রাষ্ট্রের খলিফা ওমর নাকি যেন নাম আছে, শুনেছি সে নাকি খুব ইনসাফ ভিত্তিক বিচার করে, সে নাকি সব প্রজাদের খবর রাখে, সব নাগরিকদের খবর রাখে। কিন্তু আমরা 3 দিন যাবত এখানে এসে পড়ে আছি, আমাদের কোনো খাবার নাই, আমাদের কোনো থাকার জায়গা নাই। কিন্তু ওমর তো একবারে আসলো না, ওমর তো আমাদের খোঁজ খবর নিল না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরটা কেঁপে উঠল আল্লাহর ভয়ে। সে চিন্তা করলো, আল্লাহ আমার রাষ্ট্রের মধ্যে, আমার দেশের মধ্যে আজ 3 দিন জোরে খেতে পায় না, আর আমি ওমর ঘুমাই, চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকি, আমি খাবারগুলো খাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন না, পরিচয় না দিয়ে তিনি তাড়াতাড়ি চলে গেলেন। এবার রাষ্ট্রমালের বাইতুল মালের কাছে তিনি চলে গেলেন। বাইতুল মালের সাহাবীকে বললেন, সাহাবীরে তাড়াতাড়ি বাইতুল মালের দরজাটা খোলো, 1 বস্তা আটা দাও, কিছু গোশত দাও, কিছু খাবার তৈরি করার জন্য খুরমা খেজুর দাও। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠের মধ্যে বহন করতে শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বলল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কেন বহন করবেন? আমরা তো আছে, আমাদেরকে দেন, আমরা মাথায় করে দিয়ে আসি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমন একটা দৃশ্য দেখে এসেছি, আমি নিজেই নিজের বোঝাটা নিজেই বহন করব, আমি আর সহ্য করতে পারছি না। ও আল্লাহর নবী, সাহাবীরা আমারে বাধা দিও না, তাড়াতাড়ি করো, আমার মাথায় আটার বস্তাটা তুলে দাও। এবার সাহাবায়ে কেরাম আটার বস্তাটা তুলে দিলেন। তুলে দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে নিজে আটা দিয়ে রুটিগুলো বানালেন। রুটিগুলো বানানোর পরে খোরমা খেজুর দিয়ে তরকারি রান্না করলেন, খোরমা খেজুরটা পাশে রাখলেন। এবার ছোট্ট ছোট্ট বালকদেরকে ঘুম থেকে জাগালেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ওই খুরমা খেজুরের সঙ্গে ওই তরকারির সঙ্গে রুটিগুলো মাখিয়ে মাখিয়ে সন্তানদেরকে সুন্দর করে খাইয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা ডাক দিয়ে বললে, আপনাকে চিনি না, আপনি এত মহৎ মানুষ, আপনি এত ভালো মানুষ, শুনেছি ওমর নাকি খুব ভালো, কিন্তু ওমরের জায়গায় আপনি যদি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যেতেন, এই রাষ্ট্রের খলিফা যদি আপনি হয়ে যেতেন, তাহলে কতই না ভালো হতো। হযরত ওমর তো কোনো নিজের পরিচয়টা দেন নাই। এবার হযরত ওমর ফারুক বললেন, মা, আপনি কাল দিনের বেলা ওমরের রাজ দরবারে আপনি যাবেন, আমি ওখানে থাকবো, আপনাকে আমি হেল্প করব। এবার ওই মহিলা চলে গেলেন দিনের বেলা ওমরের দরবারে। যাওয়ার পরে বললেন, তোমাদের খলিফার কাছে এসেছি, কিন্তু সাহায্যের জন্য আপনি আমাকে তার কাছে যাইতে দাও। আমাকে এমন একজন ব্যক্তি আসতে বলেছে যে নাকি আমাকে সাহায্য করবে। আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীরা বলল, ও মা, যান, ওইদিকে খলিফার চেয়ার আছে। এবার ওই মহিলা চলে গেলেন। যাওয়ার পরে চেয়ারের মধ্যে যাকে দেখলেন অবাক হয়ে গেলেন মহিলাটা দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, যে মানুষটা গত রাতে তার বাড়িতে গিয়েছিল, বাড়িতে গিয়ে সে সুন্দর করে রুটিটা বানিয়ে তার সন্তানকে খাইয়ে দিয়েছে। আর ওই মহিলা তখন ভয় থরথর করে কাঁপতে শুরু করলো, কারণ সে খলিফার নামে বাজে কথা বলেছে যে ওমর যদি খলিফা না হয়ে আপনি যদি খলিফা হতেন কত ভালো হতো। এবার ওই মহিলা আশ্চর্য হয়ে গেলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখে মহিলা আসছে। ওই মহিলা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছে, না জানে আজকে আমার গর্দানটা যাবে। কিন্তু এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে ওই মহিলার হাতটা চেপে ধরলো আর বলল, মা, আমারে আপনি ক্ষমা করে দিবেন, আপনি যদি ক্ষমা না করেন মা, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে। হযরত ওমর ফারুকের মধ্যে আল্লাহর ভয় কত। হযরত ওমর ফারুক বললেন, মা, আমি খেয়েছি, আপনি 3 দিন যাবত সন্তানদেরকে নিয়ে না খেয়ে আছে, ও মা, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে সঠিক সময় খাবার পৌঁছাতে পারিনি, এজন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমারে আপনি ক্ষমা করে দিবেন। আপনি আমারে ক্ষমা না করলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর ভয় সব সময় রাখবেন। আল্লাহর ভয় যদি রাখতে পারেন, তাহলে আপনার দ্বারা অনর্থ
অনর্থক কোনো কাজ, অনর্থক কোনো কথা আপনাদের সম্ভব হবে না। আমরা অনেক যুবক ভাইরা আছি, এই মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা দেখি, আমরা নাটক দেখি, পর্নোগ্রাফি দেখে দেখে সময়টা নষ্ট করে দিই। আমার যুবকেরা ভালো করে খেয়াল করো, তোমরা যারা অশ্লীল সিনেমা দেখো, অশ্লীল নাটক দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লোহা গলিয়ে সীসা বানিয়ে তোমার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যুবক ভাইরা, এই মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা নাটক দেখে দেখে সময় নষ্ট করো না। এই মোবাইল ফোনের মাধ্যমে হারাম রিলেশনশিপ করো না। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে, কারণ তুমি যদি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হারাম সম্পর্ক করো, হারাম রিলেশনশিপ করো, আল্লাহর কসম করে বলছি তোমার জীবনে আল্লাহ কোনো বরকত দিবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন আযাব আর গজব আল্লাহ পাক এই পৃথিবীতেই দিবে এবং পরকালীন শাস্তি তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক রেডি করে রাখছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য যুবকেরা, হারাম সম্পর্ক করা যাবে না, অনর্থক কোনো কাজ, অনর্থক কোনো কথা এগুলো বলা যাবে না। আমরা অনেক সময় আছে অনর্থক মিথ্যা কথা বলে, এরকম আছে না? বলে তো অসংখ্য মিথ্যা কথা বলে ফেলে, সন্তানদের সামনে, স্ত্রীর সামনে মিথ্যা কথা বলে, কখনোই অন্যায় ভাবে, অনর্থক ভাবে, এমনিতেই হাসি তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না। এগুলো করা যাবে না। তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিকদের 2 নাম্বার গুণ হচ্ছে, একজন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে হলে তার কখনো অনর্থক কোনো কাজ, অনর্থক কোনো কথা বলা যাবে না। এবার আমার মুসলমান ভাইরা 3 নাম্বার আসেন, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা, আমি শেষ করে দেবো কি এখন আলোচনা? না না, তাহলে পরে দেখছি, সমস্যা নেই। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, তাহলে জান্নাতুল ফেরদাউসের 1 নাম্বার গুণাবলী হলো নামাজ পড়তে হবে। 2 নাম্বারে অনর্থক কোনো কথাবার্তা কাজ করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বললেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, তাহলে 3 নম্বরে তোমরা যারা সামর্থ্যবান, যাদের 7.5 ভরি স্বর্ণ রয়েছে, 52 ভরি যাদের রূপা রয়েছে, বা সমপরিমাণ যাদের অর্থ রয়েছে, নগদ টাকা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যাকাতকে ফরজ করে দিয়েছি, তোমরা যাকাত আদায় করবা, যাকাত আদায় সক্রিয় ভূমিকা পালন করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 3 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। একজন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের 3 নাম্বার কোয়ালিটি হবে, 3 নাম্বার গুণাবলী হবে, তারা যাকাত দিবে। তারা কি দিবে বলেন তো সবাই? যাকাত দিবে। সকলের উপরে কিন্তু যাকাত ফরজ নয়। যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে, 52 ভরি রূপা থাকবে, অথবা সমপরিমাণ নগদ অর্থ থাকবে, আল্লাহ পাক তাদের জন্য যাকাতকে ফরজ করে দিয়েছেন। এজন্য 3 নম্বরে যে গুণটা অর্জন করতে হবে, সামর্থ্যবানদের জন্য এটা, যারা টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারা কি করবে? তারা যাকাত আদায় করবে, তারা যাকাত আদায় সক্রিয় ভূমিকা পালন করবে। আমার মুসলমান ভাইরা, তাহলে 1 নম্বর নামাজ পড়তে হবে। 2 নম্বরে আমাদের অনর্থক কোনো কথাবার্তা কাজ করা যাবে না। এরপরে 3 নম্বরে যাকাত আদায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এবার আসুন 4 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বরে যদি তোমরা জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, জান্নাতুল ফেরদাউসের 4 নম্বর গুণ হলো, যারা জান্নাতের মালিক হতে চায় তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। যদি আপনি লজ্জা স্থানের হেফাজত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী একটা সুন্দর হাদিস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তোমরা যদি 2টা জিনিসের জামিনদার হয়ে যেতে পারো, তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি বিশ্বনবী তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। আল্লাহ নবী যে 1 নম্বরে বললেন,
তোমরা যদি দুই চোয়ালের মাঝখানে এই জিহ্বাটাকে হেফাজত করতে পারো, জিহ্বা দ্বারা যদি খারাপ কোনো কথা বলতে না বলো, এই জিহ্বা দ্বারা যদি গীবত না করো, এই জিহ্বা দ্বারা যদি মিথ্যা কথা না বলো, এই জিহ্বাটাকে যদি আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা যদি সব সময় ভিজিয়ে রাখতে পারো, এই জিহ্বার যদি হেফাজত করতে পারো এক নম্বরে। আর বিশ্বনবী বললেন যদি দুই নম্বরে তোমাদের দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি আল্লাহর নবীজি তার জন্য জান্নাতে যাওয়ার জামিনদার আমি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যদি জিহ্বাকে তোমরা হেফাজত করতে পারো, আর লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমি তোমাদের জন্য আমি জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জিহ্বা এবং আপনার লজ্জাস্থান। এই জিহ্বা খুবই গুরুত্বপূর্ণ, এই জিহ্বা এমন ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই জিহ্বার মাধ্যমে একটা মানুষ জান্নাতে হয়ে যাবে, আবার এই জিহ্বার মাধ্যমে একটা মানুষ জাহান্নামে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একটা শুনেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিল, এত প্রজ্ঞা দিয়েছিল আমার মুসলমান ভাইরা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জ্ঞানী মানুষ ছিল। একদিন তার মনে পরীক্ষা করার জন্য যে আমার লুকমান কেমন জ্ঞানী, আমার লুকমান কেমন প্রজ্ঞা, তার মধ্যে কেমন জ্ঞান আমার লুকমানের মধ্যে রয়েছে, এবার তার মনে তাকে টেস্ট করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য হযরত লুকমানকে ডাকল, লুকমান শোনো, ইসবাহ সিদহাব ইসবাহ শাতান উখরা, ও লুকমান তুমি একটা ছাগল নিয়ে আসো। হযরত লুকমান আলাইহিস সালাম ছাগল নিয়ে আসলেন। এবার ছাগলটা নিয়ে আসার পরে এবার ওই লুকমানকে তার মনে বলল, ও লুকমান এই ছাগলটা তুমি জবাই করো। আর জবাই করার পরে এই ছাগলের মধ্যে সব থেকে উত্তম যে জিনিসটা আছে, সব থেকে ভালো যে জিনিসটা আছে, লুকমানরে জবাই করার পরে সেই জিনিসটা তুমি নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লুকমান আলাইহিস সালাম ছাগলটাকে জবাই করলেন সুন্দর করে। ছাগলটাকে জবাই করার পরে লুকমান আলাইহিস সালাম এবার ছাগলের জিহ্বাটা নিয়ে আসলেন, আর কলবটা নিয়ে আসলেন, মনিবের সামনে হাজির করলেন। মনিবকে বললেন, মনিব এই যে সব থেকে উত্তম জিনিস, সব থেকে ভালো জিনিস হলো জিহ্বা, সব থেকে ভালো জিনিস হলো মানুষের, এটা হলো কলব। এই যে আপনার সামনে সব থেকে ভালো জিনিসটা আপনার সামনে আমি রাখলাম। এবার লুকমানের মনে বাবার বললেন, লুকমান রে, ও লুকমান আর একটা ছাগল জবাই করো, আর এই সব ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ দুইটা জিনিস আমার সামনে তুমি নিয়ে হাজির করে দাও। এবার লুকমান আলাইহিস সালাম তিনি আরেকটা ছাগল জবাই করলেন। আরেকটা ছাগল জবাই করার পরে ওই ছাগলেরও জিহ্বাটার কলবটা এবার লুকমান তার মনিবের সামনে রাখলেন। ও আমার মুসলমান ভাইরা, মনিব আশ্চর্য হয়ে গেলেন। এবার মনিব তাকে জিজ্ঞেস করলেন, ও লুকমান তোমাকে যখন আমি সব থেকে ভালো জিনিস আনার কথা বললাম, তুমি কলবটা নিয়ে আসলা আর জিহ্বাটা নিয়ে আসলা, আবার যখন তোমারে আমি সব থেকে খারাপ জিনিসটা নিয়ে আসার কথা বললাম, তুমি জিহ্বাটার কলবটা নিয়ে আসলে আমি তো বুঝতে পারি নাই, আমার একটু বুঝায় বলো, আমার একটু বলো। এবার লুকমান আলাইহিস সালাম বলেন, মনিব আপনি ভালো করে শুনেন, ও মনিব আপনি ভালো করে শুনেন, একটা মানুষের জিহ্বাটা যদি ভালো হয়ে যায়, এই জিহ্বা দিয়ে সে যদি আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ দিয়ে জিহ্বাটা ভিজায় রাখে, তার কলবের মধ্যে যদি আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর ভয় থাকে, ওই জিহ্বার কলবের যে উত্তম জিনিস হতে পারে না। আর যদি জিহ্বা দ্বারা সে গীবত করে, সে যদি জিহ্বা দ্বারা পরনিন্দা করে, সে যদি জিহ্বা দ্বারা সে যদি মিথ্যা বলে, এই জিহ্বা আর অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না রাখে, ও মনে এই জিহ্বার কলবের থেকে খারাপ জিনিস আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা যেমন ভালো জিনিস, আবার এই জিহ্বা কেমন নিকৃষ্ট জিনিস। এই জিহ্বা দ্বারা যদি আপনি কোরআন পড়েন, আপনি রাসূলের আল্লাহর জিকির করেন, আপনি যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বার থেকে উত্তম কোনো কিছু হতে পারে না। আবার এই জিহ্বা দ্বারা যদি আপনি গীবত করেন, পরনিন্দা করেন, খারাপ খারাপ কথা বলেন, বকাবকি করেন, অযথা কথা বলেন, তাহলে জিহ্বার থেকে নিকৃষ্ট কোনো জিনিস হতে পারে। এজন্য আমার মুসলমান ভাইরা জিহ্বার হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন।
আজকে আমাদের সমাজের মধ্যে পরকীয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, অনেক পুরুষ আছে মুসলমান ঘরের সন্তান, অথচ নিজের ঘরে স্ত্রী রেখে অন্য মানুষের স্ত্রীর সঙ্গে হারাম সম্পর্ক করে, পরকীয়া করে। এরকম কিন্তু আমাদের সমাজে বর্তমানে এটার পরিমাণ বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, যারা পরকীয়া করবেন, যারা হারাম সম্পর্ক করবেন, যাদের প্রেমের সম্পর্ক রয়েছে, নিজের ঘরে স্ত্রীর সঙ্গে ভালো করে কথা বলে না, অথচ অন্যর স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলে, পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ গুণ যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ আপনাকে 4টা আযাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, যারা লজ্জাস্থানে হেফাজত করবেন না, এই লজ্জাস্থানকে যারা অন্য বাজে কাজে ব্যবহার করবেন, যারা পরকীয়া করবেন, অন্য মানুষের সঙ্গে জেনা করবেন, অন্য মহিলার সঙ্গে ব্যভিচার করবেন, ভাইরা ভালো করে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা আযাব আপনার মধ্যে দিয়ে দিবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যারা পরকীয়া করবে, লজ্জাস্থানে হেফাজত করবে না, 1 নম্বরে তাদের আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির ওই ব্যক্তির চেহারার উজ্জ্বলতাকে, চেহারার নূরকে আল্লাহ নষ্ট করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ নবী সাহাবী বললেন, যারা পরকীয়া করবে, হারাম সম্পর্ক করবে, যারা লজ্জাস্থানে হেফাজত করবে না, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেতার যে রিজিক রয়েছে, তার রিজিক থেকে বরকত উঠায় নেবে। দেখবেন অনেক মানুষ আছে মাস গেলে লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মাদক দ্রব্যের মধ্যে আসক্ত, তারা গোপনে পাপ করে, পরকীয়া সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, মদের বারে গিয়ে মদ খায়, জুয়া খেলে খেলে তাদের এত ইনকাম করার পরে মাস শেষে তাদের সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে, তাদের রিজিকের কোনো বরকত থাকে না, তাদের টাকার কোনো বরকত থাকে না। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা হারাম কাজ করবে, হারাম সম্পর্ক করবে, আল্লাহ তাদের রিজিকের বরকতকে কমায় নেবে। আর 3 নম্বরে যারা পরকীয়া সম্পর্ক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা হতাশা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিবে। এই হতাশা এমন ভাবে তাকে আগ্রাস করে ফেলবে, এক পর্যায়ে সে হতাশ হয়ে আত্মহত্যার পথে বেছে নিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে 4 নম্বরে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, 4 নম্বরে যারা হারাম সম্পর্ক করবে, যারা পরকীয়া সম্পর্ক করবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহানান ফিল বাদান, তার শরীরের মধ্যে এমন একটা রোগ ঢুকায় দিবে, যে রোগের চিকিৎসা গোটা পৃথিবীর কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন মানুষ সেই রোগের চিকিৎসাটা খুঁজে পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান, যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে আপনার লজ্জাস্থানে হেফাজত করতে হবে। জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। যদি জিনা আর ব্যভিচার করেন, কেমন শাস্তি আল্লাহ আপনার জন্য রেডি করে রাখছে, একবার খেয়াল করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিনা করেন, ভাইরা ভালো করে খেয়াল করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন, আল্লাহর নবীজি স্বপ্নের মধ্যে দেখলেন, বিশ্ব নবী খেয়াল করলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনার ডান হাত ধরেছে। সহিহ বুখারীর বর্ণনা, মিকাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর বাম হাত ধরেছে। আল্লাহর নবীজিকে ঊর্ধ্ব আকাশে আল্লাহর নবীজিকে নিয়ে চলছে। বিশ্ব নবী জান্নাত দেখলেন, এবার জাহান্নামের মধ্যে গেলেন। আল্লাহর নবীজি জাহান্নাম দেখতে শুরু করলেন। জাহান্নামের মধ্যে আমার নবীজি খেয়াল করে দেখলেন, একদল নারী, একদল পুরুষ, একদল যুবক, একদল যুবতী, তারা আগুনের চুলা দাও 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 করে, এমন একটা চুলা যে চুলা কোলার মতো দেখা যায়, নিচের দিকে অনেক গর্ত আর মাথাটা সরু, এই চুলার মধ্যে দাও 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 করে আগুন জ্বলছে। আগুন যখন উপরের দিকে উঠে যায়, ওই আগুনের মধ্যে অসংখ্য উলঙ্গ নারী এবং পুরুষ, অসংখ্য উলঙ্গ যুবক এবং যুবতীরা, ওই আগুনের যখন আগুনটা বেড়ে যায়, উপরের দিকে ওঠে, তারা আগুনের সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে, আবার আগুনটা যখন নিচের দিকে নেমে আসে, তারা আবার ওই চুলার মধ্যে পড়ে যায়। এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল, ও জিবরাইল, এইগুলা কারা, এদেরকে
নারীকে কেন এমন করে শাস্তি দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার সেই সমস্ত নারী, এরা হলো দুনিয়ার সেই সমস্ত পুরুষ, এরা হলো দুনিয়ার সেই সমস্ত যুবক, এরা হলো দুনিয়ার সেই সমস্ত যুবতী যারা মোবাইল ফোনের মাধ্যমে, যারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে যারা হারাম সম্পর্ক করেছে, জেনার সম্পর্ক করেছে। এরা হলো সেই পুরুষ যারা নিজের ঘরে স্ত্রী রেখে অন্য পর পুরুষের সঙ্গে, অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। যারা নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, এরা হলো সেই সমস্ত নারী পুরুষদেরকে আল্লাহ এইভাবে শাস্তি প্রদান করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তিটা দিকে আসেন। এজন্য প্রিয় ভাইরা, নসিহত করে যায়, যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান, আল্লাহর দোহাই লাগে কখনোই জেনার সম্পর্ক করবেন না, কখনো পরকীয়ার সম্পর্ক করবেন না। এগুলো সবথেকে ঘৃণিত, সবথেকে নিকৃষ্ট কাজ হচ্ছে এইগুলো করা। কারণ পরকীয়ার সম্পর্ক করলে কতগুলো মানুষের সব জীবন তার সঙ্গে জড়িয়ে থাকে। আপনার নিজের সন্তান, আপনার স্ত্রীর আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, আরেকটা মেয়ে, তার আত্মীয় স্বজন, তার স্বামী, তার সংসার, সবকিছু ভেঙে তছনছ হয়ে যায়। এই জন্য কখনোই এরকম ধরনের জঘন্যতম পাপ এরকম করবে না। যারা করেছে আল্লাহর ওয়াস্তে, তারা আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসবে। কারণ আল্লাহর কাছে যদি তাওবা করে ফিরে আসা যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। খারাপ লাগছে প্রিয় ভাইরা আপনাদের? খারাপ লাগছে না তো ইনশাআল্লাহ? আর কিছুক্ষণ শোনা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কয়টা শুনলাম? 4টা। এক নম্বরে ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন, এক নম্বরে হচ্ছে নামাজ সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বরে অনর্থক কোনো কথাবার্তা, অনর্থক কোনো কাজ করা যাবে না। 3 নম্বরে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আপনার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর আছে কয়টা বলেন তো সবাই? মাত্র 3টা। এই 3টা শুনবো, এরপর আমরা আখেরি মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 এবং 6 নম্বরে সুন্দর দুটা গুণাবলীর কথা বলেন। ভালো করে খেয়াল করে, এটা সব মুসলমানদের মধ্যে পাওয়া যায়। এই বদ অভ্যাস প্রত্যেকটা মুসলমান এই 2টা মানতে পারে না, সব মানতে পারে। মুসলমানের নামাজ পড়বে সমস্যা নাই, যাকাত দিবে সমস্যা নাই, অন্য কথাবার্তা বলবে না, লজ্জাস্থান হেফাজত করা সহজ কাজ, এগুলো খুব সহজ। কিন্তু এবার 4, এবার 5 এবং 6 নম্বর গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুসলমানেরা 5 এবং 6 নম্বরে যে গুণটা অর্জন করবে, আমার মুসলমান যারা আমার জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হতে চায়, তারা যে গুণটা 5 এবং 6 নম্বরে অর্জন করবে, তারা ওয়াদার খেলাফ করবে না, ওয়াদা রক্ষা করবে, এবং আমানত তাদের কাছে রাখলে তারা আমানতের খেয়ানত তারা করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 এবং 6 নম্বর, আপনার ওয়াদার খেলাফ করা যাবে না, এবং কেউ যদি আপনার কাছে আমানত রাখে, সে আমানত খেয়ানত করা যাবে না। কিন্তু আমরা মুসলমানেরা কথায় কথায় ওয়াদার খেলাফ করি, এরকম আছে না নাই? বলেন তো সবাই, ওয়াদার খেলাফ করি। আমি কেউ আমার কাছে কিছু টাকা নিয়েছে, বা আমি কারো কিছু ওয়াদা করেছি যে ভাই আপনাকে অমুক দিন এই টাকাটা পরিশোধ করব, দেখবেন মাস চলে যায়, বছর চলে যায়, আমরা ওয়াদার খেলাফ করে ফেলে, তার সঙ্গে আমরা দেখা পর্যন্ত করি না। এরকম হয় কি হয় না বলেন তো সবাই? এরকম হয়। ওয়াদার খেলাফ করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। সবাই বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? বিশ্বনবী বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। আয়াতুল মুনাফিকি 3, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরে ইযা হাদাসা কাযাবা,
এক নম্বরে যারা মুনাফিক হবে তাদের প্রথম নম্বরে আলামত হলো, একজন মুনাফিকের প্রথম নম্বর আলামত হলো তারা যখন কথা বলবে সঙ্গে সঙ্গে তারা মিথ্যা বলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন ওয়াইদা ওয়াদা খালাফা, মুনাফিকের তিন নাম্বার আলামত হলো তারা যখন ওয়াদা করবে তারা ওয়াদার খেলাফ করবে। আর তিন নাম্বার, এটা দুই নাম্বার, আর তিন নাম্বারে ওয়াইদা উতুমিনা খান, আর তিন নাম্বারে হলো যারা মুনাফিক হবে তারা আমানত তাদের কাছে রাখলে তার আমানতের খেয়ানত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমানরা এজন্য আমানতের খেয়ানত করবেন না, আমানতের খেয়ানত করবেন না, ওয়াদার খেলাফ করবেন না। মুনাফিক যদি হয় আপনি মারা যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও আমার মুসলমান ভাইরা, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এজন্য আপনারা আমানতের খেয়ানত করবেন না, ওয়াদার খেলাফ করবেন না। আল্লাহর জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে চান ওয়াদার খেলাফ করা যাবে না, আর আমানতের খেয়ানত করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন আমানতদার ছিল একটু খেয়াল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন আমানতদার ছিলেন আমার মুসলমান ভাইরা। বিশ্ব নবীর ইসলামী এমনি আল্লাহর নবীজি ওমরকে জান্নাতি ওমর বলে ঘোষণা দেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন স্ত্রীকে ডাক দিয়ে বললেন, খলিফা চিন্তা করেন, একবার ভেবে দেখেন, হযরত ওমর যখন প্রেসিডেন্ট তখন স্ত্রীকে ডাক দিয়ে বলেন, মানে স্ত্রী তিনি একটু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করতেন, পিঠা খেতে পছন্দ করতেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী আমার তো পিঠা খেতে মন গিয়েছে, একটু আমার জন্য তুমি মিষ্টি পিঠা তৈরি করে দিও। এবার প্রাণের স্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন, বাড়ি থেকে বের হয়ে গেলেন। এবার স্ত্রী হযরত ওমর ফারুকের জন্য সুন্দর করে মিষ্টি কিছু পিঠা বানালেন। এবার সন্ধ্যার সময় রাষ্ট্রীয় কাজ সেরে এবার ওমর ফারুক বাড়িতে চলে আসলেন। আমার মুসলমান ভাইরা দেখেন কেমন আমানতদার ছিলেন, কেমন আমানতদার ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার যখন বাসায় আসলেন সন্ধ্যার সময়, এবার স্ত্রী হযরত ওমরকে সুন্দর করে পিঠাগুলো খেতে দিলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে আগে তিনি খাবার গ্রহণ করলেন না। আমরা হলে কি করতাম, আমরা শুনতাম না, খাবার এসে সামনে পছন্দের খাবার এসেছে আমরা হাত না ধুয়ে খাইতে শুরু করে দিতাম। কিন্তু দেখেন নর্দজানের খলিফা প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাবার স্পর্শ না করে স্ত্রীকে প্রশ্ন করেছে, ও প্রাণের বিবি, আমার ঘরে তো এমন কিছু ছিল না, আমার ঘরে তো পিঠা বানানোর মতো কোনো চাল ছিল না, কোনো আটা ছিল না, কিন্তু এই পিঠাগুলো তুমি কোথায় পেয়েছো? কেউ কি আমাকে হাতিয়ে দিয়েছে নাকি, বা কেউ কি আমাকে ঘুষ দিয়েছে নাকি? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনি অর্ধজাতের খলিফা, আপনি ওমর ফারুক, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যান 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে ইবলিশ হেঁটে যায় না, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে যায় না। আর আপনার কাছে কেউ ঘুষ দিবে এটা তো কল্পনাই করা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, তাহলে আমাকে কেউ কি হাদিয়া দিয়েছে নাকি, হাদিয়া দিয়েছে নাকি আমাকে পিঠাগুলো? প্রাণের স্ত্রী ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী খলিফাতুল মুসলিমিন, আপনার কেউ হাদিয়া দেয় নাই। এবার ওমর বললেন, তাহলে এগুলো কোথা থেকে পেয়েছো আমার একটু বলো। এবার স্ত্রী বললেন, আপনি বাইতুল মাল থেকে প্রত্যেক মাসে যে পরিমাণ আটা পান আপনার বেতন হিসেবে, ওই আটাগুলোর মধ্য থেকে আমি কিছু কিছু করে আটাগুলো জমা করে রেখেছি। সেই আটাগুলো খরচ না করে প্রত্যেকদিন সেখান থেকে কিছু আটা আমি জমিয়ে রেখেছি। আপনি যখন পিঠা খেতে চেয়েছেন, আমি আপনার স্ত্রী আমার মনে চায় আপনাকে ভালো কিছু রান্না করে খাওয়াতে, কিন্তু আমরা তো আমাদের সেই সামর্থ্য তো নাই। এজন্য ভাবলাম আটাগুলো কিছু জমা হয়েছে, আপনি পিঠা পছন্দ করেন, আপনি পিঠা খেতে ভালোবাসেন খলিফা, এজন্য আমি সেই আটাগুলো দিয়ে আমি কিছু খেজুর মিক্স করে আপনার জন্য পছন্দের খাবারটা আমি তৈরি করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও প্রাণের স্ত্রী, আমি পিঠাগুলো খাবো না, আমি তো খাবোই না, তুমিও স্পর্শ করবে না। এবার তোমার সন্তান
হযরত আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ যেন এই পিঠাগুলো না খায়। পানের পিঠা একদম ওমর, এটা তো হালাল খাবার, হারাম তো না, আমি তো চুরি করি নাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও প্রাণের স্ত্রী, আমি এখন যদি বসে বসে পিঠাগুলো খাই, আর আমার রাজ্যের যারা অন্যান্য জনগণ রেখে রয়েছে, তারা এই পিঠা যদি না খেতে পারে, আমি প্রেসিডেন্ট হিসেবে যদি এই সুন্দর পিঠাগুলো আমি খাই, আমার অন্য সমস্ত যারা জনগণ রয়েছে তাদের মুখে তো আমি খাবার তুলে দিতে পারি নাই, এই পিঠাগুলো তো তাদের মুখে আমি দিতে পারি নাই। যদি কেউ এমন থাকে এই পিঠাগুলো অনেক জনগণ আছে খেতে পারবে না, আমার রাজ্যের মধ্যে আমি ওমর মজা করে পিঠা খাবো, আর আমার রাজ্যের অন্যান্য লোকজন এই পিঠা খেতে পারবে না। এই জন্য যদি আমার রব, আমার আল্লাহ কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর রে, তুমি মজা করে পিঠা খেয়েছিলাম, কিন্তু তোমার রাজ্যে অমুক ব্যক্তি পিঠা খেতে পারে নাই, আজকে আমার কাছে জবাব দাও। আমি ওমর সেই দিন আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব, আমি সেই দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এজন্য আমি ওমর এই পিঠাগুলো খাবো না, আমার পরিবারের কোন সদস্য যেন না খায়। এইগুলো তুমি অন্য প্রতিবেশীকে, গরিব সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, গল্পটা এই পর্যন্ত থাকলে হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের যে দায়িত্বে রয়েছেন তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও বাইতুল মালের পরিদর্শক দায়িত্বশীল, শোনো, আমার স্ত্রী প্রমাণ করেছে আমাকে যে পরিমাণ আটা রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মাল থেকে প্রতি মাসের জন্য দেওয়া হয়, আমার স্ত্রী এটা প্রমাণ করেছে, তার থেকে যদি আমাকে কিছু আটা কম দাও, আমার ফ্যামিলি চলে যায়, সুন্দর করে আমার ফ্যামিলির রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে যায়। এই জন্য বাইতুল মাল থেকে আমাকে যে পরিমাণ আটা দাও, তার থেকে সামনে মাস থেকে অবশ্যই আমাকে তার থেকে কমায়া আমাকে আটা প্রদান করবে, ওই আটা দিয়ে আমার সংসার চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কেমন আমানতদার ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একদিন হযরত ওমরের কাছে একজন বাদশা আসলেন। বাদশা আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার তার পরিবারের পক্ষ থেকে জাইতুনের তেল আর জবের আটার রুটি দেওয়া হলো সামনে। এবার প্রেসিডেন্ট অন্য দেশের মনে করছে আরো ভালো ভালো খাবার বুঝে আসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জাইতুনের তেল দিয়ে জবের রুটিটা খেয়ে ফেললেন। এবার ওই বাদশাকে বললেন, ও বাদশা, আপনি কেন খান না? এবার ওই বাদশা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, তুমি তো অর্ধজাহানের খলিফা, আমি শুধুমাত্র কি এই রুটি আর এই জাইতুনের তেল খাবো? আমার জন্য পুরো কুরমা বিরিয়ানির ব্যবস্থা করে দাও। আমি তো ভাবতেছি আমি অর্ধজাহানের খলিফার কাছে এসেছি, না জানি আমাকে আজকে কত ধরনের খাবারের আইটেম দিয়ে আমাকে আপ্যায়ন করানো হবে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি প্রেসিডেন্ট, আপনি আপনার রাজ্যের মধ্যে প্রতিদিন কোরমা বিরিয়ানি খান, কিন্তু আপনি কি কখনো খোঁজ নিয়ে দেখেছেন কিনা আপনার রাষ্ট্রের মধ্যে সমস্ত লোকজন, সমস্ত মানুষগুলো প্রত্যেকদিন কোরমা বিরিয়ানি কোরমা খায় কিনা? এবার প্রেসিডেন্ট বললেন, ওমর, এইটা দেখার আমার কোনো প্রয়োজন নেই, আমি পেট ভর্তি করে খাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও দেশের প্রধানমন্ত্রী, আপনি ভালো করে শুনে রাখেন, আমি ওমর, আমি আল্লাহকে ভয় করি, আমিও চাইলে প্রত্যেকদিন গোশত মাংস সব খেতে পারি, ভালো ভালো খাবার খেতে পারি, আমাকে কেউ বাধা দেবে না। কিন্তু আমি ওমর কেমন আমানতদার শুনেন, আমি ওমর প্রত্যেকদিন যদি পোলাও খাই, আমি ওমর প্রত্যেকদিন যদি গোশত খায়, ও বাদশা শুনে নেন, আমার জনগণ যদি, আমার রাষ্ট্রের জনগণ যদি এইগুলো না খেতে পারে, আমি ওমর যদি এগুলো খাই, তাহলে আমি আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কেমন প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একদিন তিনি রাষ্ট্রের কাজ করার জন্য জাইতুনের তেল দিয়ে বাতি জ্বালিয়ে তিনি লেখালেখির কাজ করছেন। এমন সময় একজন ব্যক্তি এসে তাদের ব্যক্তিগত কথা শুরু করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে বাতিটা দিয়ে তিনি লেখালেখি করছিলেন, রাষ্ট্রের কাজগুলো হিসাব নিকাশ করছিলেন, ওমর সঙ্গে সঙ্গে বাতিটা নিভায় দিয়ে পাশে আরেকটা বাতি ছিল সেইটা জ্বালাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেলেন, ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর,
তুমি যে বাতিটা ধরে রাষ্ট্রজমে যে কাজ করতেছিলে, লেখালেখির কাজ, আমি আসার সঙ্গে সঙ্গে কেন তুমি ওই বাতিটা নিভাই দিলা, আর কেন পাশের বাতিটা তুমি ধরালা? এবার হযরত ওমর ফারুক বললেন, ওই যে বাতিটা দিয়ে আমি কাজ করতেছিলাম ওইটা রাষ্ট্রের কাজ, এজন্য রাষ্ট্রের তেল দিয়ে ওই বাতিটা পুড়ে আমি কাজ করছিলাম। যখন তুমি আমার কাছে চলে আসলা, এটা হলো আমার ব্যক্তিগত কাজ, এজন্য আমি তখনও যদি ওই রাষ্ট্রের বাতি দিয়ে, ওই রাষ্ট্রের তেল দিয়ে আমি যদি তোমার সাথে গল্প করি, আমার রবের দরবারে রাষ্ট্রের সম্পদ খেয়ানত করার কারণে, এই আমানত নষ্ট করার কারণে আমার আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। যদি বলেন আল্লাহু আকবার। এজন্য আমি ওমর কি করলাম, রাষ্ট্রের বাতিটা নিভাই দিলাম। আমার বাম পাশে যে বাতিটা ছিল ওইটা আমার ব্যক্তিগত তেল ভরা, আমার টাকার কেনা, এজন্য আমরা যেহেতু ব্যক্তিগত আলাপ করলাম, এজন্য ওমরে আমি আমার ব্যক্তিগত বাতিটা ধরাই দিলাম, যাতে করে আমি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সাবধানতা, কেমন জীবন তারা লিড করেছে একটা রাষ্ট্রের অর্ধজাহানের শাসক বলা হয়। আমার প্রিয় ভাইরা, বর্তমান আমরা যারা নেতা আছি, আমরা যে আছি না কেন, আমরা কেমন হতে পেরেছি প্রিয় ভাইরা? একেই বলে আমানতদার, একেই বলে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, একেই বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমানত দিয়েছে এই আমানতের খেয়ানত না করা। এজন্য আল্লাহ পাক বললেন, যদি তোমরা আমানতের খেয়ানত না করতে পারো, ওয়াল্লাযীনা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, তাহলে তোমাদেরকে ওয়াদার খেলাফ করা যাবে না এবং তোমাদেরকে আমানতের খেয়ানত করা যাবে না। প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা মানুষকে কথা দিয়ে আমরা কথার খেলাফ করবো না, ওয়াদার খেলাফ করবো না। কেউ যদি আপনার কাছে কোনো টাকা, কোনো অর্থ সম্পদ যদি গচ্ছিত রাখে, সেইটা আপনি কখনোই নষ্ট করবেন না। সেগুলো আপনার সুন্দর করে সেই জিনিসগুলোকে রক্ষণ করবেন, সংরক্ষণ করে তার কাছে দিয়ে দিবেন। তার আমানতগুলোকে আপনার রক্ষা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কয়টা শুনে ফেললাম? আমরা 6টা শুনে ফেললাম, আর মাত্র একটা আছে। কয়টা আছে? আর মাত্র একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার 7 নম্বর জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের গুণাবলী হলো তারা সঠিক সময় নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সঠিক সময়ে জামাতে গিয়ে তারা তাদের নামাজকে সংরক্ষণ করবে, সঠিক সময়ে তারা নামাজ আদায় করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নামাজের সঠিক সময় আদায় করবে, যারা নামাজকে হেফাজত করবে, আল্লাহর নবী বললেন এই নামাজটা তার জন্য দলিল হয়ে যাবে, তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীজি, বিশ্ব নবী বললেন, যারা সঠিক সময় নামাজ আদায় করবে না, যারা আযানের সাথে সাথে মসজিদে গিয়ে সুন্দর করে নামাজ আদায় করবে না, যারা নামাজের সংরক্ষণ করবে না, হেফাজত করবে না, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হামানের সঙ্গে, তাদেরকে ফেরাউনের সঙ্গে, আবু জেহেলের সঙ্গে হাসর নাসর করায় দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা যদি 7টা গুণ অর্জন করতে পারি, 1 নম্বরে নামাজ যদি পড়তে পারি, 2 নম্বরে যদি আমরা অনর্থক কথাবার্তা বলা থেকে, অনর্থক কাজ থেকে বিরত থাকতে পারি, 3 নম্বরে যাকাত যদি দিতে পারি, 4 নম্বরে লজ্জা স্থানে হেফাজত যদি করতে পারি, 5 এবং 6 নম্বরে যদি ওয়াদার খেলাফ না করি, যদি আমানতের রক্ষা করতে পারি, আর 7 নম্বরে যদি সঠিক সময় নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে ওয়ারিস বানায় দিব, উত্তরাধিকারী বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিব। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ বানায় দেব।